السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وأصحابه وأتباعه ومن دعا بدعوته إلى يوم الدين. সম্মানিত ভাই এবং বোনেরা, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে পাক থেকে আমাদের জীবনের শিক্ষা নেওয়ার ধারাবাহিকতায় আজকে আমরা থাকব তিনি নারীদের সঙ্গে কি আচার আচরণ করেছেন, মহিলাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করে ব্যবহার করতেন নারী জাতির প্রতি এবং ওনার বিবিদের প্রতি কীরকম ওনার আচার ব্যবহার ছিল সেটার বিষয়ে আমরা জানব। আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন বনি আদম হিসাবে নারী পুরুষ সবাইকে আল্লাহ তাআলা আদম সন্তান হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার সৃষ্টির কুদরত অনুযায়ী কেউ নারী কেউ পুরুষ, কিন্তু সবাই আদম সন্তান। মর্যাদার দিক থেকে, সম্মানের দিক থেকে আল্লাহ তাআলা নারীদেরকে খাটো করেননি। দায়িত্বের দিক থেকে কোনো সময় কোনো দায়িত্ব পুরুষদেরকে বেশি দিয়েছেন, কোনো দায়িত্ব মহিলাদেরকে বেশি দিয়েছেন। তো সেগুলো আমরা একদিক থেকে দেখি, যেমন মা বাবা উভয়ের সম্মান এখানে এবং মর্যাদা এবং হক, কিন্তু সেক্ষেত্রে পুরুষদের চেয়েও নারীদের হক বেশি। কারণ পিতার তুলনায় মায়ের হকের কথা কয়বার বলেছেন তিনি? 3 বার বলেছেন। আবার দেখি যে স্বামী স্ত্রীর মধ্যে সেখানে একজনকে দায়িত্বশীল করেছেন। কাকে দায়িত্বশীল করেছেন? স্বামীকে দায়িত্বশীল করেছেন। স্ত্রীকে এখানে ঠকিয়ে দিয়েছেন নাকি? বরঞ্চ স্ত্রীকে অনেক দায়িত্ব কমিয়ে দিয়েছেন। স্ত্রীর রুজি রোজগার, বাড়ি ঘরে বাইরের সমস্ত কাজকর্ম সবগুলো কাঁধে দিয়েছেন আল্লাহ তাআলা। বাড়ির বাইরের কাজগুলো স্বামীর উপরে দিয়েছেন, পুরুষের উপরে দিয়েছেন। স্ত্রীকে নিশ্চিন্তে ঘরে থাকবে, আর তার খরচ থেকে শুরু করে, তার পকেট খরচ থেকে শুরু করে সব কার ঘাড়ের উপরে? স্বামীর ঘাড়ের উপরে। তো তাহলে দায়িত্ব বেশি দিয়েছেন। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, যে মহিলাদেরকে পুরুষদেরকে মহিলাদের উপরে দায়িত্বশীল নিয়োগ করা হয়েছে, প্রধান দায়িত্বশীল, তাকে তার ওয়াইফের উপরে কর্তৃত্ব দেওয়া হয়েছে এই কারণে যে মহিলাকে অনেক কিছু থেকে রিল্যাক্স করে দেওয়া হয়েছে। এখানে মহিলাকে দায়িত্বশীল মানার জন্যে, স্বামীকে মানার জন্যে তার উপরে ফরজ করে দেওয়া হয়েছে। আবার স্বামীর উপরে ফরজ করে দেওয়া হয়েছে স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। তো আল্লাহ তাআলা দায়িত্ব কার উপরে কোনটা দিতে হবে আমাদের চেয়ে আল্লাহ তাআলা কি কম বুঝেন না বেশি বুঝেন? অনেক বেশি বুঝেন। তো অনেক সময় আধুনিক জামানায় কোনো এই দেশে জানেন কোনো খবর আছে, অনেক মেয়েরা যখন বিয়ে শাদী অনেক লেটে করতে আসে, ইউনিভার্সিটি শেষ করে টেরে তারপরে চাকরি বাড়ি করতে করতে অনেক বেশি মানে বাইরের দায়িত্ব পালন করতে করতে এখন তারা আর বিয়ে শাদী করতে চায় না। কারণ বিয়ে শাদী করতে হলে স্বামীকে মুরব্বি মানা লাগবে, এটা আর সম্ভব না। এটা আর কি ফিতনা শুরু হয়েছে। এই কারণে অনেক মহিলারা শেষ পর্যায়ে গিয়ে এখন আর বিয়েই করবেন না, এরকম খবর বহুত আসছে। তো এই ভুল বোঝাবুঝি আছে এখানে, যে স্বামীকে দায়িত্বশীল বানানো হয়েছে, তাকে অনেক দায়িত্ব দেওয়া হয়েছে, মহিলাকে অব্যাহতি দেওয়া হয়েছে, তাকে রিল্যাক্স করে দেওয়া হয়েছে, ঘরে যেন নিশ্চিন্তে ছেলে মেয়েগুলোকে এসে মানুষ করতে পারে, তাদের যত্ন করতে পারে, বাইরে তাকে এত কষ্ট না করতে হয়। হ্যাঁ, তবে যদি উভয় রাজি থাকে, কোনো সময় মহিলা কাজ করতে চায়, সেটা শরীয়তে মানে অবস্থা অনুযায়ী কনসিডার করা হয়েছে, কিন্তু এটা তার উপরে মূল দায়িত্ব চাপিয়ে দেওয়া হয় নাই, তার দায়িত্বকে হালকা করে দেওয়া হয়েছে বাইরের। এবং তার সৃষ্টির মধ্যেও আল্লাহ তাআলা এমনভাবে সৃষ্টি করেছেন খুব কঠিন কাজ যেন সে না করে। এখন মনে করেন যে মাটি কাটার কাজ, এরপরে মাথায় করে নিয়ে আপনার 1 মণ 2 মণ, আমাদের দেশে আমাদের লোকেরা বাজারে গিয়েছে, এই এত বোঝা আল্লাহ তাআলা কি মহিলার উপর চাপিয়ে দিয়েছেন? কার উপর চাপিয়ে দিয়েছেন? পুরুষের উপর চাপিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা আসলে তো নারী জাতিকে খুব সম্মানের সঙ্গে রাখতে চেয়েছেন। তো এটা মানুষ যখন ইসলাম বুঝে না, তখন ইসলামের ব্যাপারে মানুষের ভুল ধারণা সৃষ্টি হয়ে যায়। যাই হোক, আল্লাহ তাআলা এই নারী জাতির প্রতি যে কি রহমত করেছেন, তাদেরকে স্বামীদের উপরে এত দায়িত্ব দিয়েছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, খবরদার তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিনিসটা নারী জাতির সম্মানকে এবং তাদের প্রতি দায়িত্ব পালনের জন্য পুরুষদেরকে অনেক নসিহত করেছেন। এবং তিনি নিজেই তার একটা এক্সাম্পলও ছিলেন।
তিনি একটি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা হারামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়া'দাল বানাত, তোমাদের প্রতি আল্লাহ তাআলা মাদেরকে কষ্ট দেওয়া, মায়ের সঙ্গে বেয়াদবি করা, মায়ের হক নষ্ট করা, এগুলা থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে এগুলো হারাম করে দিয়েছেন। এবং আর কন্যাদেরকে জীবন্ত মেরে ফেলা, কন্যা সন্তান হয়ে গেছে তাই সেটা তার জন্য অপমানের কারণ হয়ে গেল, এগুলো আরো সমাজে ছিল, ঠিক কিনা? তারা কন্যা হয়ে গেলে তার মানিজ্যত শেষ, যদি ছেলে হয়ে যায় তাহলে তার মানিজ্যত অনেক বেশি। এই জন্য কন্যাদেরকে শেষ পর্যন্ত মেরেই ফেলতে জীবন্ত। আপনার দাহিয়া কালবির ঘটনা জানেন যে কিভাবে সে নিজের কন্যাকে ইসলাম কবুল করার আগে জাহিলি সমাজে নিজ হাতে জীবন্ত কন্যাকে দাফন করে ফেলেছে। তো এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল আলামিনকে দিয়ে আল্লাহ তাআলা নারী জাতিকে উদ্ধার করেছেন। আরবের জাহেলরা নারীকে আর এই অত্যাচার করতে পারেনি। এরপরে ইসলামের আগে জাহিলি সমাজে নারীদের পিতার সম্পত্তির মধ্যে কোনো অধিকার ছিল না, সব পাবে ছেলেরা। এমনকি ইসলামের আগে পাশ্চাত্য সমাজে গ্রিক সভ্যতা থেকে শুরু করে তারা অনেক সময় চিন্তা করত, আসলে মহিলারা কি ওই রকম মানুষ নাকি যেরকম মানুষ পুরুষরা, নাকি তারা অন্য কোনো এক জাত। এই ধরনের আলোচনা পর্যন্ত তারা করেছে। কিন্তু ইসলাম এসে নারীদেরকে এই সমস্ত অধিকার দিয়েছে। নারীর পিতামাতার সম্পত্তির মধ্যে অধিকার রয়েছে। কারণ এখানে এই সম্পত্তির অধিকারের মধ্যে আবার এখন ছেলেদেরকে মেয়েদের দ্বিগুণ দেওয়া হয়েছে, ডবল দেওয়া হয়েছে। আর পিতা মাতার সম্পদের মধ্যে মেয়েরা পাবে ছেলেদের অর্ধেক। তো এখানে তো সাময়িক দৃষ্টিতে দেখলে তাহলে তো ঠকানো হলে বোধহয় কেউ কেউ মনে করতে পারে যে মেয়ে পাবে অর্ধেক, তার দ্বিগুণ পাবে কে? ছেলেরা। তাহলে তো এখানে সমান হলো কেন? এখানে তো তার কিছু অধিকার নষ্ট করা হয়ে গেল, এরকম মনে করতে পারে কেউ। কিন্তু আসলে আল্লাহ তাআলা স্বামীকে সব দায়িত্ব দিয়েছেন সংসারে। তো সে তো তার স্বামীর ঘরে যাবে। এখন এই মহিলার তো যে হক পাবে, এটা তো তার খরচ করারও যদি না করে কিচ্ছু, স্বামীর কোনো অধিকার নাই বাপের বাড়ি হক খরচ করো, আমি একলা খরচ করবো কেন? তার এটা কোনো রাইট নাই, এটা তার নিজের। তার সমস্ত তার নিজের পকেট খরচ পর্যন্ত স্বামীর কাঁধে আছে। তো এই অর্ধেক যে পাবে এটাও তো তার জন্য অতিরিক্ত। আর তার ভাইরা আরেকজনের মেয়ে আনবে স্ত্রী করে ঘরের মধ্যে, তাদের খাওয়াবে সে, ওদের অংশ এখানে ছেলের মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলাকে এখানে ইনসাফ করেননি, ইনসাফ করেছেন। কাজেই এই মেয়েদের যে অর্ধেক পায় এটাও তো তার অতিরিক্ত থেকে যাচ্ছে। তো এটা ভুল না বুঝার কারণে আমাদের দেশে নারীবাদী আছে, পৃথিবীর মধ্যে নারীবাদী বলে এদেরকে, ফ্যামিনিস্ট, যারা বলে যে ইসলামের নারীদের অধিকারী ভাবে দেয়নি, কারণ সম্পত্তির অর্ধেক দিবে কেন। মাঝে মধ্যে এগুলো নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা পর্যন্ত করে যে কিভাবে ছেলে মেয়ের সম্পত্তি পিতা মাতার মধ্যে সমানভাবে বন্টন করা যায়। অথচ আরব সমাজে কিচ্ছু দিত না, ইসলাম তাদেরকে অর্ধেক দিয়েছে। এই কারণে এইটা তাদের কোনো দায়িত্ব তাদের উপর আসতেছে না নিজের স্বামীর ঘরে আসার পরে। এরপরে ইসলামের ব্যাপারে তারা অভিযোগ করে যে ইসলামে নারীদেরকে অর্ধেক দিল কেন। এখন আমাদের সমাজে আধুনিক শিক্ষিত লোক বলেন আর কম শিক্ষিত লোক বলেন, কয়জনে নারীদেরকে ওই অর্ধেক ঠিক মতো দেয়? তাদের বোনদেরকে, মা বাবা মারা গেলে অনেকেই দেয় না, শুধুমাত্র ছেলেদের মধ্যে ভাগ করে দিয়ে দিচ্ছে। বহু ঘটনা আছে এবং এটা অনেক শক্ত গুনাহ। আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন, তাদের অংশকে ফারায়েদ বলা হয়েছে, এটা ঠিক করে দিতে হবে। এইভাবে ইসলাম প্রতিষ্ঠিত করে দিয়েছে যে মিরাসের মধ্যে নারীদের হক আছে। কোন কোন ক্ষেত্রে নারীদের, পুরুষদের তুলনায় নারীদের হক বেশি আছে কোন কোন জায়গায় সম্পদ বন্টনের ক্ষেত্রে। এরপরে আসলো এই জন্য যখন মহিলাদের এই হকগুলো ইসলামের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, ওনার কাছে আল্লাহর পক্ষ থেকে কিছু কোরআনের মাধ্যমে, বাকিটা হাদিসের মাধ্যমে তাদের সম্মানগুলো আসছে, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাহিনী বলেন। তিনি বলেন কি, ওয়াল্লাহি ইন কুন্না ফিল জাহিলিয়্যা মা নুইদ্দু লিন-নিসাই আমরান হাত্তা আনজালাল্লাহু ফীহিন্না মা আনজালা
ওয়াকাসামা লাহুন্না মা কাসামা। ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি জাহিলি সমাজে বসবাস করেছিলেন ইসলামের আগে, তিনি বলেন যে আল্লাহর কসম, আমরা আমাদের আরব জাহিলি সমাজে আমাদের পিতামাতা মারা গেলে কোনোদিন মহিলার কোনো অংশ আছে এটা কোনোদিন আমরা জানি নাই, দেই নাই, ব্যবহার করি নাই, কেউ এটাকে করতো না। আমল তাদের কোনো অধিকার আছে এটা কেউ স্বীকারই করতো না। কিন্তু ইসলাম আসার পরে আল্লাহ তাআলা তাদেরকে সুস্পষ্ট বন্টনের অধিকারী করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা সব দিক থেকেই নারী পুরুষকে অনেক দিক থেকেই সমান করেছেন, কিন্তু সব ক্ষেত্রেই সমান করেন নাই। কি কারণে? সেগুলো কারণ রয়েছে। আর বাকি আল্লাহর কাছে নারীর কদর বেশি না পুরুষের কদর বেশি? কার কদর বেশি? ঠিক আছে, কদর বলতে জান্নাতে দেওয়ার ক্ষেত্রে মহিলা হওয়ার কারণে আগে চান্স পাবে না পুরুষ হওয়ার কারণে আগে চান্স পাবে, এরকম কিছু আছে? নেক আমলের মধ্যে কে জান্নাতি হবে কে জাহান্নামী হবে নারী হওয়ার কারণে পুরুষ হওয়ার কারণে কোনো ব্যবধান আছে আল্লাহর কাছে? না। সে কথা আল্লাহ তাআলা নিজে সূরা নাহলের 27 নম্বর আয়াতে বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। যে ব্যক্তি কোনো নেক আমল করুক, চাই সে পুরুষ হোক অথবা নারী, আর সে যদি সত্যিকার মুমিন হয় তাহলে আমি তাকে এই জীবনে অনেক সুন্দর হায়াত দিব, পবিত্র হায়াত দিব, হায়াত তাইয়্যিবা দেব। যে পুরুষ হলে এক দরজা বেশি আছে, আমার জান্নাতে যাওয়ার আগে চান্স পাবে, মহিলা হওয়ার কারণে পিছনে থাকবে না। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যা কিছু আমল করতো দুনিয়াতে এগুলার আমি অনেক বেশি পুরস্কার দিব, আমার পক্ষ থেকে যতটুকু পাওয়া তার চেয়ে অনেক বেশি দেব। এরপরে সূরা আল ইমরান 195 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাস্তাজাবা লাহুম রাব্বুহুম আন্নী লা উযীউ আমালা আমিলিন মিনকুম মিন যাকারিন আও উনসা বা'দুকুম মিন বা'দ। যে তোমাদের রব তাদের রব তাদের দোয়াকে কবুল করছেন, আর তিনি বলেছেন যে আমি তোমাদের মধ্যে নারী হোক পুরুষ হোক কারো কোনো আমলকে আমি নষ্ট করব না কখনো। আর তোমরা একে অপরের অংশ, বা'দুকুম মিন বা'দ, একে অপরের অংশ। পুরুষরা কিছুটা মনে করতে পারে না যে আমার শান অনেক বেশি, এইভাবে দাবি করার জিনিস নয়, দায়িত্ব অনেক বেশি। সেই কারণে স্বামী স্ত্রীর মধ্যে অবশ্যই এখানে পুরুষকে আল্লাহ তাআলা এই অভিভাবকের মর্যাদা দিয়েছেন। এছাড়া বাকি তোমরা একে অপরের অংশ, একে অপরের তোমরা এক মানব জাতি। আল্লাহ তাআলা সূরা আল আহজাব 35 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াল যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। যারা সত্যিকার মুসলিম হয়েছে পুরুষ অথবা নারী, আর সত্যিকার মুমিন হয়েছে নারী অথবা পুরুষ, এবং যারা আল্লাহ তাআলার সামনে নিজেকে সবসময় নত করে দেয়, আল্লাহর ইবাদতে রত থাকে, পুরুষ মহিলা হোক অথবা পুরুষ, আর যারা সত্যবাদী চাই পুরুষ হোক অথবা মহিলা, আর যারা সবর করে বেশি করে তারা মহিলা হোক অথবা পুরুষ, আর যারা আল্লাহ তাআলার সামনে নিজেকে অনেক নম্র করে দেয়, আল্লাহর সামনে নত হয়ে যায়, পুরুষ অথবা নারী, যারা সদাকা বেশি করে করে নারী অথবা পুরুষ, আর যারা রোজা রাখে বেশি করে সেটা পুরুষ হোক অথবা নারী, এবং যারা নিজেদের লজ্জাস্থানে হেফাজত করে তারা পুরুষ হোক অথবা নারী, এবং যারা বেশি করে আল্লাহ তাআলার জিকির করে সবসময় তারা পুরুষ অথবা নারী। সবার জন্য আল্লাহ তাআলা অনেক ক্ষমা তৈরি করে রেখেছেন, অনেক বড় পুরস্কার রেডি করে রেখেছেন। এখানে নারী পুরুষের মধ্যে কোনো ব্যবধান আল্লাহ তাআলা করেননি মর্যাদার দিক থেকে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বের দিক থেকে সবাইকে তার শান অনুযায়ী দায়িত্ব দিয়েছেন। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সবাই তোমাদেরকে আল্লাহ তাআলা রাখালের মতো দায়িত্ব দিয়েছেন, পরিচালনার দায়িত্ব দিয়েছেন পরিবারের, এবং প্রত্যেকেই তার দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন কতটুকুন ঠিক মতো দায়িত্ব পালন করেছ। আল ইমামু রাঈন ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। সমাজের যিনি নেতা, সমাজের যিনি পরিচালক,
নেতৃত্বের পর্যায়ে যারা আছেন তাদেরকে আল্লাহ জিজ্ঞেস করবেন, তাদের আন্ডারে দেশের যদি যিনি প্রধান আছেন অথবা এলাকার যিনি প্রধান আছেন, কবিরার যিনি প্রধান আছেন, তাদের প্রত্যেকেই জিজ্ঞেস করা হবে তার এরিয়ার লোকজনের দায়িত্ব সে ঠিকমতো পালন করেছে কিনা। এখানে সরকারি দায়িত্বের কথা বোঝানো হয়েছে মেইনলি। রাষ্ট্রপ্রধানের দায়িত্ব, দেশের যিনি প্রধান শাসক তার দায়িত্ব হলো দেশের সবার হক তিনি আদায় করলেন কিনা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন। এলাকার যিনি ডিসি অথবা এমপি মন্ত্রীরা আছে তার দায়িত্ব অনুযায়ী আল্লাহ তাকে জিজ্ঞেস করবেন জনগণের প্রতি দায়িত্ব কদ্দূর পালন করেছে না লুটপাট করে খেয়েছে, সব জিজ্ঞেস করবেন আল্লাহ তাআলা। এরপরে আসলেন পারিবারিক জিন্দেগিতে, ও রাজুলু রাইন ফি আহলিহি ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি। একজন পুরুষ তার পরিবারে যে সদস্যরা আছে তাদের ব্যাপারে তাকে দায়িত্বশীল নিয়োগ করা হয়েছে এবং আল্লাহ তাআলা তার অধীনস্থ লোকগুলো সম্পর্কে তাকে জিজ্ঞেস করবেন ঠিক মতো দায়িত্ব পালন করেছে কিনা। পিতা, এই পরিবারের সংসারের কর্তা, তার ছেলে মেয়ে এবং আরও যারা পরিবারের সদস্য আছে তাদের সবার ঠিক মতো দায়িত্ব পালন করেছে কিনা আল্লাহ জিজ্ঞেস করবেন। কোন দায়িত্ব? তাদের খোরপোশ থেকে শুরু করে তাদের দিনদারি, তাদেরকে দিনের পথে রাখার থেকে শুরু করে সমস্ত ভালো করে তাদেরকে চরিত্র নিয়ে গড়ে তোলার কাজ সবগুলো ঠিক মতো করেছে না ছেড়ে দিয়েছে, যেটা যেদিকে যায় সে রাস্তা ধরেছে, নষ্ট হয়ে গেছে, সব খবর আল্লাহ নেবেন। আর মহিলাকেও মাকেও অলমারআতু রাইয়াতুন ফি বাইতি যাওজিহা ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহা। মহিলা তিনি মা, তিনি স্ত্রী, তার ছেলে মেয়ে, তার পরিবারের অন্যান্য সদস্যরা তাদের দায়িত্ব তিনি ঠিকমতো পালন করেছেন কিনা জিজ্ঞেস করবেন। তাদের খাবার দাবার পাক সাতানার যে ঘরের দায়িত্বগুলো আছে রান্নাবান্না ঠিকমতো করতেন কিনা, তাদেরকে হক আদায় করেছেন কিনা, বাচ্চা জন্ম থেকে শুরু করে তাদেরকে যে কত যত্ন করে আমল করতে হয় এগুলো সব 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 আল্লাহর কাছে হিসাব আছে। এই যে মা এত কষ্ট করে পেটে ধারণ করে, এরপরে দুনিয়া আসার পরে মা বাচ্চাকে, এই অসহায় বাচ্চাকে, অবুঝ বাচ্চাকে লালন পালন করেন, বাচ্চা টয়লেট করে, ক্লিন করে, তাকে গোসল করা, তাকে খাওয়ান, তাকে বুকের দুধ থেকে শুরু করে অন্য কিছু দিয়ে এই যে তার পিছনে ঘুমকে হারাম করে দিচ্ছেন, এগুলো ওনার ইবাদত। এগুলো ঠিক মতো পালন করলে আল্লাহর কাছে ওনার এত নেক আমল জোগাড় হয়ে যাচ্ছে, আর এগুলো ত্রুটি করলে তিনি আল্লাহর কাছে আটকে যাবেন। তাহলে এখানে নারী এবং পুরুষকে তার জায়গা মতো দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন, সবাইকে আল্লাহ তাআলা এই দায়িত্ব পালন করতে বলেছেন এবং পুরুষদেরকে বলেছেন কিভাবে মহিলাদের সঙ্গে ভালো ব্যবহার করতে। খাইরুকুম লিআহলিহি ওয়া আনা খাইরুকুম লিআহলি। তোমাদের মধ্যে ওই পুরুষটাই উত্তম, ভালো আল্লাহর কাছে যে ব্যক্তি নিজের পরিবার পরিজন, নিজের স্ত্রী বিশেষ করে তাদের সঙ্গে ভালো ব্যবহার করে, সেই ব্যক্তি আসলেই ভালো মানুষ। এবং আমি আমার স্ত্রীর প্রতি ভালো ব্যবহার করি। কে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে স্ত্রীদের সাথে ভালো ব্যবহার করা এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে একটি ভালো নেক আমল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করা। কাজেই একজন স্বামী ঘরে গেলে স্ত্রী যদি খুব বিরক্ত হয়ে যায়, আতঙ্কগ্রস্ত থাকে, তাহলে মনে করতে হবে দ্যার ইজ সামথিং রং। আর স্বামী ঘরে গেলে স্ত্রী যদি মনে করে যে আমার অনেক ভালো লাগছে, আমার দায়িত্বশীল এসেছে, হ্যাঁ, আমার সঙ্গে সে খুব ভালো ব্যবহার করে, খুশি হয়ে যায়, তাহলে মনে করতে হবে যে আপনি আল্লাহর কাছে অনেক ভালো মর্যাদার আসনে আসীন আছেন। আর উল্টা হয়ে গেলে আপনার অবস্থা আল্লাহর কাছে ভালো না, আপনি খাইরুকুম ভালো মানুষ হতে পারলেন না। ঠিক স্ত্রীর ব্যাপারে তো অন্য জায়গায় আসছে, স্বামীকে তিনি ভালো ব্যবহার করবেন। তিনি যদি স্বামীকে ভালো ব্যবহার করেন, কষ্ট না দেন, তাহলে আল্লাহ তাআলা জান্নাতে তার দরজাগুলো খুলে রাখবেন। এইভাবে আল্লাহ তাআলা উভয়কেই ভালো মানুষ হওয়ার জন্য নসিহত করেছেন। এবং অনেক ক্ষেত্রেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে খুব তাকিদ করেছেন। ছেলে মেয়ে আমাদের আছে, আল্লাহ দিয়েছেন, কারো ছেলে আছে, মেয়ে দুইটাই আছে, কারো শুধু ছেলে আছে, কারো শুধু মেয়ে আছে। যাদের মেয়ে আছে তাদেরকে আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের ব্যাপারে খাস নসিহত করেছেন। ছেলেদের ব্যাপারে এরকম খাস নসিহত করেন নাই, ছেলে মেয়ের প্রতি দায়িত্ব পালন করার জেনারেল বলেছেন, কিন্তু খাস করে যখন উল্লেখ করেছেন বিশেষভাবে তখন মেয়েদের কথা বলেছেন। তিনি বলেছেন মান আলা জারিয়াতাইন হাত্তা ইয়াবলুগা জা ইয়াউমুল কিয়ামাতি আনা ওয়া হুয়া কাহাতাইন। যে ব্যক্তি তার যদি দুটো কন্যা সন্তান থাকে, দুটো মেয়ে থাকে, এদেরকে যে খুব আদর করে যত্ন করে ভালো মানুষ হিসেবে তৈরি করে, তাদের প্রতি তাদেরকে কষ্ট না দেয়, হ্যাঁ, তাহলে আমি এবং সে কিয়ামতের দিন এইভাবে পাশাপাশি থাকবো জান্নাতে। দুইটা আঙ্গুলকে পাশাপাশি করলেন। হ্যাঁ, এই হাদিস এসেছে সহিহ মুসলিমে। যে সমস্ত লোকেরা মেয়ে হওয়ার খবর পেলে
মনটা কালো হয়ে যায়, চেহারাটা কালো হয়ে যায়, মনটা খারাপ হয়ে যায়। এরা কত বড় দুর্ভাগা এবার বুঝতে পেরেছেন? এবং আমার জানা মতে মানুষে আমাদের সমাজে দেখেছি কোনো কোনো সময় ছেলে মেয়ে বেয়ারা হয়ে যায়, কষ্ট পায়, কিন্তু কষ্ট পাওয়ার দিক থেকে ছেলেদের থেকে বেশি কষ্ট পায় না, মেয়েদের থেকে বেশি কষ্ট পায়। ম্যাক্সিমাম কেসে ছেলেরা কষ্ট দেয় মা বাবাকে বেশি। কোন কোন ক্ষেত্রে থাকতে পারে ব্যতিক্রম, কিন্তু সেটার সংখ্যা কম। তো তারপরেও মানুষ ছেলে হওয়ার জন্য অস্থির। আমার পরিচিত লোক আছে, তারা খালি মেয়ে হলো, প্রথম বিয়ে করেছে সবগুলো মেয়ে, বিবি ইন্তেকাল করেছেন, তারপরে বিয়ে করেছেন তাও মেয়ে। স্বাভাবিকভাবেই বেচারা খুব ভালো মানুষ, হয়তো মন এত খারাপ হয় নাই, কিন্তু হয়তো মনের মধ্যে কিছু কষ্ট থাকতেও পারে। পরে পরে তার ছেলে হলো, ছেলে তাকে এমন শিক্ষা দিয়েছে, মানে এমন কষ্ট দিয়েছে এসে বলার মতো না। তো তখন হয়তো তার মনে এত আফসোস থাকেনি যে সর্বনাশ, আমি যে মেয়ে হয়েছিল মন খারাপ করেছি, ছেলে হওয়ার পরে এখন বুঝলাম যে আল্লাহ আমাকে আগে সবগুলো নিয়ামতে দিয়েছিলেন, তাদের একটা থেকে তো তিনি এত কষ্ট পান না, ছেলে থেকে যত কষ্ট পেয়েছে। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কানা লাহু সালাসু বানাতিন ফাসাবারা আলাইহিন ওয়া আতামাহুন্না ওয়া সাকাহুন ওয়া কাসাহুন মিন জিদ্দাতিহি কুন্না লাহু হিজাবান মিনান নার ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি 3টা কন্যা সন্তান হয়ে গেল পরপর, হয়তো পরে ছেলে হলো অথবা ছেলে মোটেই হলোই না, এইরকম যে ব্যক্তি 3টা বা তার অধিক কন্যা সন্তানের পিতামাতা হয়ে গেল এবং সে এই আল্লাহ তাআলার কাছে সবরের সাথে নিয়ে এসেছে, তার মনে কোনো কষ্ট আসেনি, এই জন্যে আল্লাহর প্রতি কোনো অভিযোগও নাই, এবং সে এদেরকে অবহেলা করেনি, খুব যত্ন করে আগ্রহ করে আদর করে লালন পালন করেছে, খাবার দাবার দিয়েছে, তাদেরকে ঠিকমতো কাপড় চোপড় পরিয়েছে, কোনো রকমেই তাদেরকে সে অবহেলা করেনি, তার কষ্ট করে এদেরকে মানুষ করেছে। এই 3টা মেয়ে কিয়ামতের দিন জাহান্নামের আগুন থেকে তার জন্য ব্যারিয়ার হয়ে যাবে, জাহান্নামের আগুন থেকে বাধার দেওয়াল খাড়া হয়ে যাবে এই 3 মেয়ের কারণে। আমাদের সমাজে এই লোকেরা, মা বাবারা এগুলা কি জানার সুযোগ পেয়েছে সবাই? কিন্তু আহারে, অনেক শাশুড়িরা যখন দেখে যে পুত্রবধূ খালি একটাও পয়লাটাও মেয়ে হয়ে গেলো মন কিছু খারাপ, দ্বিতীয়টা মেয়ে হলে তো আরো খারাপ, 3 নম্বরটা মেয়ে হলে যায় আল্লাহ কি যে বিরক্ত এই মহিলার প্রতি, সুবহানাল্লাহ, যে তার খালি মেয়ে হয়, ঘটনা কি? আর সায়েন্টিফিক্যালি মেডিকেলি প্রমাণিত যে মেয়ে হওয়ার পিছনে মেইন যে আল্লাহর হুকুম তো আছে, কিন্তু শারীরিকভাবে এটার জন্য কার অবদান, পুরুষ দায়ী না মহিলা দায়ী? এটা আল্লাহর ফয়সালা আছে ঠিকই, আল্লাহ ফয়সালা ছাড়া হবে না, কিন্তু এটার কারণ মহিলা নয়, এটার কারণ কে? পুরুষ, স্বামী। এটা মেডিকেল সায়েন্সে আছে যে যাদের সবগুলোই মেয়ে হচ্ছে, এর কারণে ছেলে হচ্ছে না। এখানে ফিজিক্যালি আল্লাহর হুকুম তো ছাড়া তো কিছু হবে না, কিন্তু ফিজিক্যালি এটা মহিলার সঙ্গে সম্পৃক্ত নয়। কারণটা কার সঙ্গে সম্পৃক্ত? পুরুষের সাথে। এই কথাটা ভালো করে মুখস্থ করে আমাদের জাহেল সমাজকে বুঝাই। আমরা সমাজের সবাই জাহেল না, তারা জাহিলিয়াত করে, তাদেরকে মিন করেছি। এটা অনেক বড় জাহিলিয়াত, এই আরবের জাহিলিয়াতের মতোই এই জাহিলিয়াত। আরেকটি হাদিসে ওই সিমিলার কথা তিনি বলেছেন, অনেকগুলো হাদিসে তিনি বললেন যে মান কানা লাহু সালাসু বানাতিন সালাসা আখওয়াতিন, যার 3টি কন্যা সন্তান আছে অথবা 3টি বোন আছে, বাবা মারা গেছে তার উপরে রেখে গেছে, সে যেন বোঝা মনে না করে বোনগুলোকে মানুষ করতে, পালন করতে, লালন করতে, হ্যাঁ, এবং আহসানা সুহবাতাহুন, সে তাদেরকে অনেক সুন্দর করে আচার ব্যবহার করে ওদেরকে বড় করলো, মানুষ করলো, তারপরে পরের মধ্যে ভালো জায়গায় বিয়ে শাদী দিল। ওয়াত্তাকাল্লাহ ফীহিন, আল্লাহকে ভয় করে সে তাদেরকে ঠিক মতো যত্ন করে, আদর করে, আগ্রহ করে লালন পালন করেছে, একটু অবহেলা করেনি, তাদের ব্যাপারে বিরক্ত হয়নি। ফালাহুল জান্নাহ, তার জন্য জান্নাত নিশ্চিত হয়ে আছে। আমাদের সমাজের লোকেরা যদি খবরগুলো পায়, আল্লাহ যেন তাদের কাছে খবরগুলো পৌঁছে দেন, আমল করার তৌফিক দেন। এরপরে আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মহিলাদেরকে অনেক গুরুত্ব দিয়েছেন। ওনার নবী হিসাবে তিনি সরকার প্রধানও ছিলেন, তাই না? রাষ্ট্রপ্রধানও ছিলেন, তিনি সেনাপতি ছিলেন, এবং তিনি মদিনার মুসলিম সমাজের
এক নম্বর নেতা ছিলেন, তিনিই একমাত্র নেতা ছিলেন। ওনার এই এত বড় সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব পালন করার ক্ষেত্রে তিনি মহিলাদেরকেও গুরুত্ব দিয়েছেন। এবং আমরা সিরাতে পাকে শুনেছি, যখন হুদায়বিয়ার সন্ধির সময় আসলো, ওনাদেরকে ওমরা করতে বাধা দিল মক্কার কাফেরগণ, আপনারা সিরাতে শুনেছেন। বাধা দেওয়ার পরে পরে চুক্তি হয়ে গেল যে এইবার মুসলমানরা কিছুতেই ওমরা করতে পারবে না, তারা এহরাম খুলে ফেরত যাবে মদিনা। আগামী বছর অ্যালাউ করবো তোমাদেরকে, রক্তপাত হানাহানি যাতে না হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চুক্তিতে সই করলেন এবং তিনি চলে যাবেন ফেরত। সাহাবীদের অনেক কষ্ট হলো যে ইয়া রাসূলুল্লাহ, আমরা কি এত দুর্বল হয়ে গেছি? আমরা লড়াই করব প্রয়োজন বোধে, আমরা তো যুদ্ধ করতে আসিনি। আমাদের সাথে ওনাদের সাথে তরবারি ছিল যেগুলো আত্মরক্ষার জন্য নেয়, কিন্তু আক্রমণ করার মতো অস্ত্র নেন নাই। বলছেন যে আমাদের আত্মরক্ষা আছে, এটা দিয়ে আমরা তাদের সঙ্গে যুদ্ধ করবো কেন? তো তারা আমাদেরকে আল্লাহর ঘরের এই জিয়ারত থেকে বঞ্চিত করবে, এই বেইনসাফি সন্ধির চুক্তি আমরা মানতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পর্যন্ত আল্লাহর নিশ্চয়ই ইশারা আছে, তিনি সই করে সিগনেচার করে ফেলেছেন। বললেন যে যাও তোমরা সবাই এখন মাথা শেভ করে ফেলো, ওমরা খুলে ফেলো। এটা ওমরা আদায় হয়ে যায় নাই, কিন্তু আমরা আগামী বছর কাজা করবো আল্লাহ তৌফিক দিলে। তবে এখন এভাবে হালাল হয়ে যেতে হবে, আর আমরা এহরামে থাকবো না। এহরাম খোলার নিয়ম এটাই। আর সাথে করে যারা এই পশু আনছিল জবাই করতে, জবাই করে দাও। তো তিনি 3 বার বললেন, যাও ওটা কুমু ফানহারু সুম্মা হলাকু, যাও তোমরা জবাই করো, পশু চুল কাটো, যাও। একজন সাহাবীও নড়েন, বসে আছে। 3 বার বলেন, একজনও উঠে না। তাদের মনে এত কষ্ট, কেমনে তারা এখন এই ওমরা না করে ফেরত যাবেন? এই কষ্ট, এই পরাজয় ওনার মানতে অনেক কষ্ট হচ্ছে। ওনার সামনে বেয়াদবি করতেছে না, কিন্তু একজনও উঠে না, কষ্ট লাগতেছে। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে একজনও উঠে না, তিনি ঘরে ওনার যে তাঁবু ছিল তাঁবুতে চলে আসেন। ওনার তাঁবুর ভিতরে ছিলেন তখন ওনার বিবি, ওনার প্রত্যেক সফরেই একজন বিবিকে নিয়ে যেতেন। ওনার এবার এই সফরে বিবি ছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি ওনার ঘরে ঢুকলেন, আসলেন, ওনার সঙ্গে পরামর্শ করবেন কিভাবে উম্মতকে গাইড করা যায়, বোঝানো যায়। হ্যাঁ, বিবির কাছে আসলেন, এসে বললেন, ইয়া উম্মে সালামা, যে দেখো আমার উম্মতের বলি, তারা আমার কোনো কথা তো কোনোদিন তারা দেরি করেননি পালন করতে। এখন আমি তাদের এই কথা পালন করতে পারছি না, আমার বুদ্ধি দাও কি করি? কাইয়া নবী আল্লাহ আতুহিব্বু যালিক, আপনি চান? আমার কাছে টেকনিক আছে, এটা করলেই দেখবেন যে আপনার কথা সবাই মানতেছে। কি টেকনিক? উখরুজ লা তুকাল্লিম আহাদাম মিনহুম কালিমা, যান আপনি বাইরে হয়ে যান, কার সঙ্গে কোনো কথাই বলা দরকার নাই। হাত্তা তানহারা বুদনাকা, গিয়ে আপনার উটটাকে জবাই করে ফেলেন, আপনি বিছানার পরে জবাই করে ফেলেন। অর্থাৎ হালিকাকা হয় হালিকাক, আর যে ওই আপনাকে যাকে দিয়ে আপনি চুল কাটাবেন তাকে ডাকেন যে আসো এদিকে আমার চুল কাটো। ফাখারা ফালাম মিকালিমা হাদান, তিনি বের হলেন, ঠিকই ওনার বুদ্ধি অনুযায়ী, কারোর সঙ্গে কোনো কথা নাই, গিয়ে নিজের উট জবাই করলেন। আর বললেন যে ওকে আসতে বলো, বলে বলছে সরি যেটা ছিল হাতে চুল কাটার জন্য খুর, জামার তুমি চুল শেভ করে দাও। যখন তারা দেখলো যে উনি জবাই করে দিয়েছেন, চুলও কেটে ফেলেছেন, ওনার এই নেড়ে মাথা দেখে ওয়াজালা বাদহুম ইয়াল হাকু বাদান, তারা একে অপরে যাই জলদি করে উঠ কাটা শুরু করলো। যাদের উঠ নাই তারা এমনিতেই মাথা শেভ করা শুরু করলো। এখন এত তাড়াতাড়ি ওনার হুকুম পালন করতেছে, হাত্তা কাদা বাদহুম ইয়াকতুলু বাদান গাম্মান, যে মনের ভিতরে কষ্ট, কিন্তু এখন আল্লাহ নবীর আমল ফলো করতে হবে, করতেছে কষ্টের কারণে মনোযোগ দিতে পারছে না, মনে হয় কার মাথা কেটে ফেলে কিনা, তারপরে ওনারা আমল করছে। ওকে, তাহলে এতে করে বোঝা গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় একটা দায়িত্ব পালনের ক্ষেত্রে কার পরামর্শ নিলেন? ওনার ওয়াইফের পরামর্শ নিলেন, বিবির পরামর্শ নিলেন। তো অনেকেই মনে করে যে এই একটা প্রবাদ বাক্য আছে আরবিতে, সেটা কি, মহিলাদের বুদ্ধিনীতি নাই, যে এটা একটা মিথ্যা প্রবাদ। কোন কোন সময় আল্লাহ তাআলা তাদেরকে অনেক বেশি চিকন বুদ্ধি দিয়েছেন, মহিলাদের মোটা বুদ্ধি বেশি, কিন্তু মহিলাদের চিকন বুদ্ধি বেশি। এমন টেকনিক আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন যে মাশাআল্লাহ। আর সে কথা তিনি আরেক হাদিসে বলেছেন যে তোমাদের মাশাআল্লাহ, তোমাদের এমন চিকন বুদ্ধি আছে, যদি কম জ্ঞানী মহিলা অনেক পুরুষ
মানে জ্ঞানী পুরুষকে কন্ট্রোল করে ফেলতে পারে, তার সে কায়দা আছে, সে টেকনিক জানা আছে, তো তিনি স্বীকৃতি দিয়েছেন। এবং এভাবেই আমরা দেখি যে উম্মাতের মধ্যে এই মহিলাদের মর্যাদাকে আল্লাহ তাআলা এভাবে দান করেছেন তাদের নবীর মাধ্যমে। এরপরে মহিলাদেরকে জোর করে বিয়ে দেওয়া যাবে না। আরব সমাজে মহিলাদের কোনো মতামত নিতে হবে বিয়ের সময়। তারা কি মত দেবে? পিতা মাতা ধরে আনছে একজনকে, খালাস, ফিনিশ। এখানে তার মত আছে না নাই এটা তার এই রাইটই নাই, কেন এভাবে পিতার হক। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, মহিলা যদি কোনো সময় আগে বিবাহিত হয়ে যায়, তালাক হয়ে গেছে বা স্বামী মারা গেছে, এই মহিলাকে বলা হয় সাইয়্যিব। তার আবার বিয়ের প্রস্তাব আসলে তার মুখ দিয়ে পরিষ্কার বলতে হবে যে আমি এই প্রস্তাবে রাজি আছি অথবা রাজি নাই। ওয়াল বিকরু তুস্তামারু ওয়া ইযনুহা সুকুতুহা। আর যারা একবার বিয়ে হয় নাই আগে, কুমারী মহিলা, তার বিয়ের প্রস্তাব আসছে, এটাও তার পারমিশন নিতে হবে। তবে অনেক মহিলারা লজ্জার কারণে পারমিশন যদি না দেয়, চুপ করে থাকে, তাহলে এটাকে ধরা যায় তার পারমিশন আছে। কারণ আমাদের এখনকার এই সমস্ত এই দেশে যারা বড় হয় তারা এত মাইন্ড করে না, তারা খোলাখুলি বলে দেয়। কিন্তু আমাদের দেশে মেয়েরা আগে সহজে বলতো না, তাই না? ওরে আল্লাহ রে, তার মুখ থেকে কথা বাইরে করতে অনেক কষ্ট। তো এখন যদি দেখা, সে যদি বলে যে না, এটা বোঝা যাবে তোমার অমুক ছেলের সঙ্গে বিয়ের প্রস্তাব এসেছে, তুমি ঠিক আছো কিনা, যদি দেখা যায় সে প্রচন্ড আপত্তি করছে, তাহলে তো অবশ্যই এই বিয়ে দেওয়া বিরাট কবিরা গুনাহ হয়ে যাবে। কিন্তু সে যদি চুপ করে থাকে, কিছু না বলে, লজ্জার কারণে মুখ না খোলে, তাহলে ধরে নিতে হবে যে সে এখানে মতামত দিয়েছে, কিন্তু সে লজ্জার কারণে বলছে না, এটা বুঝতে হবে সেখানে। তাহলে সোজা কথা হলো, তার এই অনুমোদন না পাওয়া বিয়ে দেওয়া হবে না। এবং একজন মহিলা যখন এইভাবে তিনি জোর করে বিয়ে দিয়েছিলেন, মতামত না নিয়ে, এক পিতা জিজ্ঞাসা করলো না, তার চাচাতো ভাইকে বিয়ে দিয়ে দিল, যেটা আমাদের এখানে অনেকেই করতে চায় দেশ থেকে আনার জন্য। যদি রাজি হয় সেটা অসুবিধা নেই, রাজি না হলে খবর না। তো এরকম এই মহিলা রাজি না নারাজি খবর নাই, জোর করে তাকে বিয়ে দিয়েছে তার চাচাতো ভাইয়ের কাছে। সে জওয়ান মহিলা বা ইয়াং মহিলা, তিনি আসলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আরজি আছে, আমার আব্বা জোর করে আমার চাচাতো ভাইকে বিয়ে দিয়েছেন, এই বিয়েতে আমার মত ছিল না, তিনি কোনো তোয়াক্কা করেননি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, তাই নাকি? আমি তোমাকে এখন অর্ডার দিলাম, এই বিয়ে তুমি চাইলে বিয়ে ঠিক আছে, না চাইলে বিয়ে ভন্ডুল করে দেবো আমি, তোমার রাইট আছে, এই বিয়ে এক্ষুনি ভেঙে দেওয়া হবে। মহিলা তখন কি বললেন? মহিলা তখন বললেন, ফাইন্নী কাদ আজাজতু মা সানা আবি, যে আমি আমার আব্বাকে এর চেয়ে বেশি অপমান করব না, আমি এখন এটাকে অ্যাকসেপ্ট করে ফেলবো। কিন্তু আমি কেন আপনার কাছে আসি জানেন? আমি এই জন্য আসছি যে কোনো পিতা যেন মনে না করে তার মেয়েকে তার জোর করে বিয়ে দেওয়ার অধিকার আছে, যেটা আরবি জাহিলি সমাজে ছিল না। সে অনুযায়ী লোকেরা কাজ করতেছিল, কেউ কেউ এটাকে তিনি আদায় করে দিলেন। নারীর মর্যাদা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিষ্ঠিত করে দিলেন যে কোনো মহিলাকেই তার মতের বিরুদ্ধে বিয়ে দেওয়া যাবে না। এই জন্য আপনারা খুব চাপাচাপি করবেন না। অনেক সময় হয়তো আপনার কাছে মনে হয়েছে প্রস্তাবটা ভালো, মেয়েটা বুঝতে পারছে না, আপনি বুঝান, যদি বুঝে তাহলে, না বুঝলে জোর করে দিলে তার মনের ভিতরে যে ফাঁক থাকবে, সে স্বামীর সঙ্গে সুন্দর করে ঘর করতে পারবে? বলেন, জোর করে পিতামাতা চাপিয়ে দিয়েছে, এখন পিতামাতাকে অসম্মান করলো না, সে এখন ঘর করতে গেলেও তার মনটা ঘরের মধ্যে থাকবে, শান্তি হবে, স্বামীকে সে ভালোবাসা, মায়া, মমতা সেভাবে দিতে পারবে? তাহলে পরবর্তী পর্যায়ে সাফার করবে না, শুধু মেয়ে সাফার করবে। এইটা এখন স্বামীটার পাবে যে আমাকে জোর করে তার মেয়েকে বিয়ে দিয়েছে, এখন এটা নিয়ে তার মধ্যে মনকষ্ট তৈরি হবে, এটা নিয়ে পরবর্তী পর্যায়ে মা বাবার মধ্যে এই ফিতনা সাফার করতে হবে, হয়তো এই বিয়ে এক পর্যায়ে ভেঙে ফেলতে হবে। তাহলে এগুলো আমরা যেন না করি, আল্লাহ যেন আমাদেরকে সেই বুঝ দান করেন। খোলাফায়ে রাশিদিনও মহিলাদেরকে রাষ্ট্রীয় হুকুম জারির ব্যাপারে পরামর্শ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো। এতে হাফসা রাদিয়াল্লাহু আনহার কাহিনী আছে যে ওনার কাছে আসেন ওমর রাদিয়াল্লাহু আনহু। ওমর রাদিয়াল্লাহু আনহু তো ওনার বাবা, তিনি যখন খলিফা, তিনি তো রাত্রে বেলায় ঘুরেন, কার কোন দুরবস্থা যাচ্ছে, কে
কোন অশান্তিতে আছে। তো একদিন ছাদের উপরে একটা মহিলা উঠে তার স্বামীর বিরহের কবিতা পড়ছে, যাহা যে আমার স্বামী আছে, এতদিন স্বামীকে আমি মিস করছি, আমার কত যে আশা তাকে পাওয়ার জন্য, আমি পাচ্ছি না তাকে, এরকম একটা কবিতার মতো আছে, সেটা পড়ছি। ওনার কানে কবিতাটা আসলো, তিনি ঘরটা মার্ক করে রাখলেন এবং তিনি পরবর্তী পর্যায়ে লোক দিয়ে খবর পাঠালেন এই মহিলাকে রাতের বেলায় স্বামীর বিরহের দুঃখ কষ্টের কবিতা সে কেন পড়েছিল, কারণ তার স্বামী কোথায়। খবর নিয়ে দেখা করলে তার স্বামী বেশ লম্বা সময়ের জন্য জেহাদে গেছেন, আর আসেন নাই। তখন তিনি খবর পাঠালেন তাকে তাড়াতাড়ি আসার ব্যবস্থা করতে। আর হাফসা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন, ওনার মেয়েকে জিজ্ঞেস করলেন, বলো তো মা, আমি একটা ফরমান জারি করতে চাই খলিফার পক্ষ থেকে, যে আমাদের যুদ্ধ উপলক্ষে, তখন তো সাহাবাদেরকে অনেক জায়গায় যুদ্ধ পরিচালনা করতে হয়েছে, বিভিন্ন জায়গায় কেউ কেউ দাওয়াতে কাজে গিয়েছেন, যে এই দায়িত্ব নিয়ে গেলে তারা কতদিন তারা ম্যাক্সিমাম থাকা উচিত, কতদিন ভিতরে তাদেরকে চলে আসতে হবে, ওকে তুমি বলো। তো ওনাকে জিজ্ঞাসা করলেন কেন, তিনি মহিলার ফিলিংটা, অনুভূতিটা মহিলা ভালো দিতে পারবেন, আর তিনি আল্লাহ নবীর ঘর করেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজে ওনাতে কিছু জ্ঞান শিকার সুযোগ হয়েছে। তো ওনার মেয়ে বললেন যে বাবা, আমার মতে 4 মাসের বেশি হওয়া ঠিক না। তখন তিনি ডিক্রি ফরমান জারি করলেন যে এখন থেকে যারা বাইরে আসো, তোমরা 4 মাসের বেশি হয়ে গেছে, কমান্ডারকে হুকুম চিঠি পাঠালেন, তাদেরকে সবগুলোকে ছুটির ব্যবস্থা করো, আমি পরে লোক পাঠাচ্ছি অন্যরা। এখন থেকে 4 মাসের বেশি কেউ স্ত্রীদের থেকে দূরে থাকতে পারবে না। আমাদের দেশে সুবহানাল্লাহ লোকেরা যে মিডল ইস্টে যায়, এরপরে ইলিগাল হয়ে পড়ে থাকে ইউরোপে আমেরিকা এসে, কয় বছর, 5 বছর 10 বছর 15 বছর পড়ে আছে। আহারে, এই কাজটা একদিন মানে লিগাল হবে, একদিন লিগাল হবে, এটা কিন্তু আসলে অনেক বড় অপরাধ। আল্লাহর কাছে কতটুকু পার পেয়ে যাবেন, এটা অনেক ক্ষতি। এবং এই কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয় না, কিন্তু অনেক মানুষ দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, তার বিবিকে পাপের দিকে ঠেলে দিয়েছে। বহু ঘটনা এরকম আছে। আমি বলতেছি না সবাই একরকম না, অনেক ভালো সবর ওয়ালা মহিলারা আছে, কিন্তু তাদের অনেক কষ্ট আছে। এর পারতপক্ষে এই কাজটা করা ঠিক না। দুনিয়ার এই একটু রিজিকের জন্য, এটি স্ট্যাটাস আপ করার জন্য এত বড় হক নষ্ট করা, এটা আল্লাহর কাছে অনেক বড় একটা বিষয়, কিন্তু চিন্তা রাখা দরকার। এরপরে সাহাবায়ে কেরাম বলেন যে সাহাবারা অনেক সময় আসতেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরে ওনার বিবি মা আয়েশার কাছে আসতেন অনেক জ্ঞানের কথা শেখার জন্য। তিনি অনেক আলিমা ছিলেন। এমন কোন সূক্ষ্ম জিনিস আছে যেগুলো পুরুষ সাহাবাদের কাছে সেই নলেজ নাই, সেই জ্ঞান নাই, শরীয়তের বিষয়গুলো শেখার জন্য ওনার কাছে আসতেন। তো একজন বিশেষ করে তাবেঈগণ, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেন নাই, তারা ওনার জীবনের অনেক ব্যক্তিগত কিছু জানার জন্য মা আয়েশার কাছে পারমিশন নিতেন, এবং উনি পর্দার আড়ালে থেকে জিজ্ঞেস করতেন, ওনাকে জিজ্ঞেস করা হতো। তো তাবেঈ আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ বলেন, কানাত আয়েশাতু রাদিয়াল্লাহু আনহা আফকাহান নাস ওয়া আহসান রাইয়ান ফিল আম্মা, যে ফিকহের মাসালার ক্ষেত্রে এবং শরীয়তের ক্ষেত্রে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে দ্বীন শিক্ষার কারণে উনি অনেক বিষয় এত জ্ঞান রাখতেন যে অনেক সময় পুরুষদের থেকে ওনার জ্ঞান বেশি ছিল, এবং সাহাবারা ওনার থেকে এভাবে শিখেছেন। ওরওয়া ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলেন, যিনি ওনার ভাগিনা, ওনার বোন আসমা রাদিয়াল্লাহু আনহার ছেলে, সেই ওরওয়া ইবনে জুবাইর বলেন যে আমার খালা আয়েশা রাদিয়াল্লাহু আনহা, ওনার সব বিষয়ে এত জ্ঞান ছিল, যে কোনো বিষয় জিজ্ঞাসা করলেই ওনার কাছে মাশাআল্লাহ আমরা অ্যান্সার পেতাম, উত্তর পেয়ে যেতাম। তো আমি একদিন ওনাকে জিজ্ঞেস করলাম, ইয়া উম্মাতা লা আ'জাবু মিন ফাহমিক, যে আমার মা, মানে খালাকে মা বলে ডাকছেন মায়ের মতো, যে বলেন তো মা বা খালাম্মা, আপনার সব কিছুর কোরআন হাদিস বোঝার জ্ঞান দেখে আমি এত আশ্চর্য হই না, কারণ আকুলু যাওজাতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনতে আবি বকর, কারণ আপনার আল্লাহ নবীর বিবি আর আমাদের ওনার সেরা খলিফা, সেরা সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, কাজেই বুঝি কোরআন হাদিসের জ্ঞান তো আপনার অনেক থাকার কথা, মাশাআল্লাহ, এটা নিয়ে আমি খুব বেশি আশ্চর্য হই না। ওয়ালা আ'দাবু মিন ইলমিকা বিশ-শি'রি ওয়া ইয়ামান নাস, আর আরবদের সাহিত্য, কবিতা সাহিত্য, আরবদের যুদ্ধের ইতিহাস, এগুলোর জ্ঞান সম্পর্কেও আমি খুব যখন শুনি আপনার কাছ থেকে, ততই মানে আশ্চর্যবোধ করি না
কারণ আপনি তো ইবনাত আবু বকর, আবু বকর মতন জ্ঞানী একজন পিতার আপনি মেয়ে, এগুলো থাকার কথা। ঠিক আছে, আমার কাছে এটা মেক সেন্স করে, কারণ ওখানে আলামান্নাস, আবু বকর অনেক জ্ঞানী মানুষ ছিলেন, সেই পরিবারের সন্তান আপনি। কিন্তু একটা জিনিস আমি সবচেয়ে বেশি আশ্চর্য হই, ওয়ালাকিন আ'জাবু মিন ইলমিকি বিত্তিব কাইফা হুয়া, আপনার যে মেডিকেল সায়েন্সে অনেক জ্ঞান, এটা কেমনে শিখছেন? ডাক্তারি বিদ্যায় আপনি অনেক পারদর্শী, চিকিৎসা শাস্ত্রে, এইটার কারণ কি? এটা তো আমি বুঝি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিকিৎসক ছিলেন না, আবু বকর রাদিয়াল্লাহু আনহু চিকিৎসক ছিলেন না, এটার জ্ঞান আপনি কোথায় পেলেন? সে ব্যাপারে ওনার ভালো জ্ঞান। তখন ওরা বলেন ফাদারাবাত আলা মানকাবিহি, উনি আমার কাঁধে এমনি করে আঘাত করে বললেন, শোনো ভাগিনা, ইয়া ওরাইয়া, হে ওরাইয়া, ওরাইয়া বলে রাখতেন। আমাদের বলে বেলাল করলে বেলাইল্লা বলে কিনা, মানে এটা একটা তুচ্ছাতে ডাকা হয়, আর একটা অনেক আদর করে ডাকা হয়। এটাকে আরবিতে বলে তাসগীর, ইসমু তাসগীর, মানে এরকম করে ডাকা, অমুককে এইভাবে করে, যেমন বেলালকে বেলাইল্লা করে ডাকা, এটা তুচ্ছার্থেও হয় কোনো কোনো সময়। তুচ্ছার্থে মানে তাকে ছোট করার জন্য বলা হয়, আবার কোনো কোনো সময় খুব আদর করে বলা হয়। ঠিক কিনা বলেন? আদর করে বলা হয়। তো ওই আদরের সেন্সে তিনি এটা বলেছেন। এবং আরবি গ্রামার যারা পড়েছেন, ইসমু তাসগীর লিত তাসগীর ওয়ালিত তাযীম কাযালিক, ইসমু তাসগীর কোনো কোনো সময় তুচ্ছার্থে ব্যবহৃত হয়, কোনো সময় খুব আদরের সেন্সে ব্যবহৃত হয়। তো তখন এই যে আপনি বলে ওরাইয়া, শুনো, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইসকামু ইনদা আখির উমরিহি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার জীবনের শেষ দিকে ওনার মাঝে মধ্যে শরীর খারাপ হয়ে যেত, এটা সেটা লেগেই ছিল, অসুস্থতা, বয়সের কারণে অসুস্থতা একটু একটু এটা সেটা হয়ে যেত। ফাকানাত তাকদুমু আলাইহি উফুদুল আরব মিন কুল্লি ওয়াজহিন ফাতানআত লাহুল আনআত, তো আরব দেশের বিভিন্ন এলাকার লোকেরা আসতো, তাদের অনেকেই আবার চিকিৎসা বিজ্ঞানে কিছু পারদর্শী ছিল। মেডিকেল কলেজের MBBS হওয়া জরুরি না, তাদের যে আপনার দেশীয় চিকিৎসা যতটুকু আছে, যেটাকে আমরা বলি টোটকা চিকিৎসা, টোটকা চিকিৎসা অনেক সময় আবার এটা কবিরাজি চিকিৎসা অথবা হেকিমি চিকিৎসা, এইরকম বনাজি চিকিৎসা। তো এইরকম কিছু লোক ওনার যদি বলতে যে আপনার শরীর ঠিক আছে, বলতে যে ঠিক আছে, হয়তো একটু মাথা ধরা, এই যে কিছু হলে যখন যেটা আসে তিনি বললে ওনারা প্রেসক্রিপশন দিতেন, আপনি এইটা খান, আপনি এইটা ব্যবহার করেন। উনি পর্দার আড়ালে সব শুনতেন, মুখস্থ করে রাখতেন। ওনার জেহেন এত শক্তিশালী ছিল, কাগজ কলমে রেডি থাকা লাগতো না, উনি শুনতেন আর এগুলা তিনি ধারণ করতেন। এরপরে যাতে ওদের শুনলে, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম অবস্থা হলে আমি ওনাকে ওই রকম প্রেসক্রিপশন দিতাম, তখন ওইটা খাওয়াতাম, ওই জিনিস ওনার গায়ে লাগাতাম, এটা করতাম সেটা করতাম। এইভাবে আমার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, এইভাবে লার্ন করেছি চিকিৎসা বিজ্ঞান। তাহলে মহিলারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক মর্যাদার আসনে আসীন ছিলেন, তাদেরকে তিনি ছোট মনে করে রেখে দেননি। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আরো বলেন, ওনাকে যখন জিজ্ঞেস করা হলো যে উনি ঘরে কিভাবে সময় কাটাতেন, আমাদের একটু বলবেন। তাবেঈরা, পরবর্তী পর্যায়ে যারা সাহাবীরা মানে দেখছেন, ওনারা দেখেননি, তাই তাবেঈগণ এসে ওনাকে অনেক খুঁটিনাটি জিজ্ঞেস করতেন। তারা বললেন, কি উনি সময় কিভাবে ঘরে কাটাতেন, যখন ঘরে থাকতেন বলেন তো দেখি। বললেন যে কানা ফি মেহনাতি আহলিহি, ঘরে থাকলে পরিবারের কাজে সহযোগিতা করতেন, ঘর কন্যার কাজে, ঘর ঠিকঠাক করার কাজে আমাদের সঙ্গে, মহিলাদের সঙ্গে তিনি সঙ্গ দিতেন, সাথ দিতেন, আমাদেরকে হ্যান্ড দিতেন। তারপর যখন আজান শুনতেন আর সোজা মসজিদে চলে যেতেন, তখন আর দেরি নেই। এরপর আরেক হাদিসে তিনি বলেছেন, কানা ইয়ারকাউ সাওবাহু, নিজের কাপড় ছিলে গেলে ওটাকে সেলাই করতেন, বোতাম পড়ে গেলে লাগাই ফেলতেন, বসে থাকতেন এটা লাগাই দাও। পুরুষরা অনেক সময় মনে করে যে আমার শাশুড়িরা মনে করবে যদি নিজের জামাটা বোতামটা নিজে লাগাইতে হয়, আহারে আমার ছেলেটা এত কপাল খারাপ, বউটা এটা করে দেয় না, নিজের হাতে করা লাগে। তো বউরা যদি করে বউরা সব পাবেন, না করলে স্বামী করলে মানে চলে যাবে নাকি? মোটেই না। ওই আকসাবু না আল্লাহু, ওনার জুতা ছিঁড়ে গেলে সেটাকে ঠিক করতেন নিজের হাতে। আহলাহু ফি শুউনিহিম, আর তার পরিবারের কোনো দরকার হয়ে গেলে তাদের কাজে তিনি হেল্প করতেন, সাহায্য করতেন। আজান কয়টা হবে আজকে? 9টায় না? ওকে, ঠিক আছে। এরপরে তিনি বলেছেন মহিলাদের ক্ষেত্রে, পরিবারের ক্ষেত্রে দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি অনেক গুরুত্ব দিয়েছেন। ইন্নাকা মাহমা তুনফিকু মিন নাফাকাতিন আলা আহলিকা ফাহিয়া সাদাকা,
তুমি তোমার পরিবার পরিজন, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য যখন খরচ করো, তুমি এই আফসোস করো না, হারে আমার টাকা সব শেষ হয়ে গেলো তোমাদের পিছনে, খালি খরচ লাগে, তোমরা এত খরচ করো কেন, আরো কমাও কমাও, একটু খুব বেশি রেশন করা, কন্ট্রোল করা, হ্যাঁ অপব্যয় যেন না করে, কিন্তু পরিমিত খরচ, তাদের দরকারটাকে আপনার সামর্থ্য থাকা সত্ত্বেও বেশি বখিলি করা, কৃপণতা করা, এটা ঠিক নয়। যে তুমি যা খরচ করবা পরিবারের প্রয়োজনীয় খরচ সবটা তুমি সদকা করলে যে সওয়াব পেতে সেই সওয়াব পেয়ে যাবা। হাত্তা লোকমাতা ফি তাদাউ ফি ফি ইমরাআতিক লাকা আলাইহা আজর, তোমার পরিবারের বিবির মুখে যে খাবারের লোকমা তুমি তুলে দাও, হ্যাঁ, অর্থাৎ তোমার খাবার থেকে, তোমার খরচ থেকে, তোমার রুজি থেকে, কষ্টের রুজি থেকে যে পরিবার, তোমার স্ত্রী খায়, তোমার ছেলে মেয়ে খায়, প্রত্যেকটি লোকমার বিনিময়ে আল্লাহ তোমাকে বিশাল বিশাল নেকি দেবেন। তো এক সাহাবী হাদিসা শুনে এসে ঘরে এসে, এখন কিছু মানে হাদিসে বলা আছে তোমার বিবির মুখে যে তুমি খাবার তুলে দাও, তো এখানে লিটারেলি কেউ তর্জমা করতে হবে হাত দিয়ে তুলে দাও খাওয়াও, কিন্তু আসলে তিনি বুঝেন না যে হাত দিয়েই খাওয়াইতে হবে, অর্থাৎ তোমার কষ্টের ইনকাম দ্বারা যে তাকে যে খাওয়া, এটাই বুঝাইছেন আর কি। এক স্বামী সেই কথা মনে করছে আজকে আমি নিজের হাতেই খাওয়াবো, মুখেই তুলে দেবো, এখন ঘরে আসতে কোনো খাবার নাই, তো এখন সবাই এক গ্লাস পানি, একটু পানি খাও, আমি খাওয়াই তোমাকে, একটু একটু খাও। বলে যে আজকে এত খাওয়ানোর জন্য অস্থির হয়েছেন কেন? বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের কথা শুনছি, একটু আমল করি না, আমার ঘরে আর খাবার নাই, এইটা একটু পানি খাওয়াই তোমাকে নিজের হাতে। তিনি শাব্দিকভাবে আমল করতে চেয়েছেন, এবং তিনি পবিত্রকে, মহিলাদেরকে, স্ত্রীদেরকে মারধর করা নিষেধ করেছেন। লা তাদরিবু ইমা আল্লাহ, খবরদার মহিলাদেরকে মারধর করো না তোমরা। এবং আরেকটি হাদিসে ওনার বিবিরা বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন তার বিবিদের গায়ে হাত তোলেননি, জীবনে একবার তোলেননি। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওনার মেয়েকে বিয়ে দিলেন আলী রাদিয়াল্লাহু আনহুর কাছে, বা উনি বিয়ে দেওয়ার কথাবার্তা ঠিকঠাক হয়ে গেল, তিনি বললেন যে আমার শর্ত আছে, কন্ডিশনাল এগ্রি করলাম। বলে কি শর্ত ইয়া রাসূলুল্লাহ? যে আমার মেয়ের সঙ্গে তুমি আলা আন তুহসিনা সুহবাতাহা, আমার মেয়ের সঙ্গে তুমি সুন্দর ব্যবহার করবে, সুন্দর ব্যবহার করবে, কখনো দুর্ব্যবহার করবে না, এই শর্তে তোমাকে বিয়ে দেব। তিনি এই কথা আমাদের সবাইকে শিখিয়ে গেলেন, তাই না? আর যে সমস্ত স্বামীগুলো বিয়ে করে আরেকজনের মেয়ে ঘরে এনে তার প্রতি দুর্ব্যবহার করে, মারধর করে, তাদেরকে প্রচন্ড কষ্ট দেয়, পিতামাতার খবরটা পেলে তাদের দিলের ভিতরে হ্যাঁ কত কষ্ট লাগে, হৃদয়ে রক্তক্ষরণ হয়, তাই না? তাদের দিলে অনেক কষ্ট লেগে যায়, আহারে আমার মেয়েটাকে মারধর করলো, আমার মেয়েটাকে দুর্ব্যবহার করলো, আমার মেয়েটাকে এত কষ্টে রাখছে, পিতামাতার কত কষ্ট হয়। এরা জালিম স্বামী, এই জালিম স্বামীগুলো আল্লাহর কাছে কত বড় অপরাধী হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে সাধারণত তিনি দুর্ব্যবহার করতেন না, কখনোই কষ্ট দিতেন না, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেলেও তিনি সেভাবে কোনো কিছু ওনাদের কাছ থেকে প্রকাশ করতেন না। তিনি একদিন তাদের সঙ্গে খোলামেলা কথাবার্তা বলতেন, আলাপ করতেন, সবকিছু। একদিন তিনি মা আয়েশাকে বলেন, ইন্নী লা আরিফু গাদাবাকা মিন রিদাকা, আয়েশা আমি কিন্তু টের পাই তুমি কোন সময় আমার সঙ্গে হাসি খুশিতে আসো, খুশি আসো, কোন সময় একটু কষ্টে আসো, বিরক্ত আসো, তুমি একটু রাগ টাগ ভাব আছো, আমি টের পাই। কিন্তু মুখে বলেন না তিনি, নবীর সামনে বেয়াদবি হবে কিছু ওনার মনে কষ্ট থাকলে। ওকে, তো বলে যে তিনি বলেন ওকেই তার কিভাবে টার পান, যে আমি একটু বিরক্ত নাকি খুশি আছি, কেমনি টার পান আপনি? আমি তো ওইভাবে বলি না কিছু। ইদা রাদিতি কুলতি লা ইলাহা মুহাম্মদ, যখন তুমি কোনো খুশি থাকো অনেক আমার প্রতি, আমি টের পাই। তুমি বলো কোনো কথা বলতে গেলে, আলোচনা করতে গেলে, গল্প করতে বলে আল্লাহ মুহাম্মাদের কসম, ওকে মুহাম্মাদের মাবুদের কসম করে বলছি, তখন এভাবে তুমি কসম করে কথা বলো। আর ওয়াইদা গাদিবতি কুলতি লা ইলাহা ইব্রাহিম, আর যদি আমার উপরে বিরক্ত কিছু কষ্ট আছে তখন বলছি ইব্রাহিমের আল্লাহর কসম করে বলছি। বুঝতে পেরেছেন? খুশি থাকলে মুহাম্মদের আল্লাহর কসম করে বলছি আমি। আর যদি বেদার থাকেন তিনি কি বলবেন? ইব্রাহিমের আল্লাহর কসম। তখন তিনি কি বললেন? মা আয়েশা ক্বালা সাদাকতি, ঠিকই তো ধরে ফেলছেন, ঠিকই বলছেন। ইন্নামা
আহজুর ইসমাক, ওই সময় আপনার নামও মুখে নিতে মনে চায় না, এই জন্য ইব্রাহিমের নাম নেই। মহিলাদের আবেগ ইমোশন তো বেশি। এর অর্থ এই নয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন দুর্ব্যবহার করেন বা এমন কিছু করে যে তিনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, তা না। হয়তো মনে করেন যে ওই আরেক বিবিকে একটু বলছেন যে ওই বিবির কথা একটু আলোচনা করছেন, হ্যাঁ ওর কথা বলছি কেন, এই তো রাগ হয়ে গেল মহিলা, কেন মহিলাদের সতীনের ব্যাপারে কেমন সেন্সিটিভিটি আছে না, এরকম কিছু হবে আর কি। তিনি তো কখনোই ওনার বিবিকে কষ্ট দেওয়ার কথা না। এছাড়া এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদেরকে পুরুষদেরকে বলছেন যে তোমরা, মহিলা এবং পুরুষ দুইজনকেই বলছেন একে অপরকে কিভাবে সাহায্য করবে দ্বীনের কাজের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে, আল্লাহকে খুশি করার ব্যাপারে। তিনি বললেন রাহিমাল্লাহু রাজুলান কামা মিনাল লাইলি ফাসাল্লা, ওই লোককে আল্লাহ তাআলা অনেক রহম করেন, আল্লাহর অনেক রহমত বর্ষণ করেন তার প্রতি, যে ব্যক্তি রাতের বেলা তাহাজ্জুদ পড়তে উঠে, সুম্মা আইকাদা ইমরাতাহু ফাসাল্লা, তারপরে তার বিবিকে জাগায় তাহাজ্জুদের জন্য সেও উঠে, সেও তাহাজ্জুদ পড়া শুরু করে দেয়, ওয়াজালু তাআউনা আলা যালিকা মুশতারাকান, এবং উঠায়, এইভাবে করে উভয় একে অপরকে। আর কোনো সময় কোনো মহিলা যদি আগে উঠে, তিনি নামাজ পড়েন তাহাজ্জুদ পড়তে, আর স্বামীকে উঠান। অন্য হাদিসে আসছে যে এভাবে একটু পানি ছিটিয়ে দেন ঘুমন্ত মহিলাকে, ঘুমন্ত স্বামীকে উঠার জন্য, এবং উঠে নামাজ পড়ে, আল্লাহ তাআলা ওই মহিলাকে অনেক রহমত দান করেন। তাহলে পুরুষকে মহিলাকে একে অপরের দায়িত্ব পালন করার জন্য এত সুন্দর পরিবেশে ইসলাম আমাদেরকে পারিবারিক জিন্দেগির দায়িত্ব দিয়েছেন। এরপরে আসছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন সম্বোধন করতেন, ডাকতেন, একটা সুন্দর নাম ধরে ডাকতেন। এক সুন্দর নাম হলো, উনি নাম দিয়েছেন অনেক সুন্দর, আল হুমায়রা। এখানে অনেক মেয়েরা হুমায়রা নাম রাখে, বাবারা। হুমায়রা মা আয়েশার ডাক নাম। কে এই নামটা রাখছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রাখছেন। হুমায়রা বলে মাঝে মধ্যে ডাকতেন। হুমায়রা অর্থ কি? যে লাল। তো লাল কোনো কিছু উর্দুতে যখন তারা আদর করে বাজে, ও মেরি লাল এদার আউজি, বাচ্চাদেরকে এভাবে ডাকে। লাল বলে মানে খুব, মানে লাল রংটা খুব আকর্ষণীয়। তো মা আয়েশা অনেক ফর্সা ছিলেন, ওইটা ধরে ডাকছেন যে ইয়া হুমায়রা, যে তুমি, ওনার এই রঙের প্রশংসা করে ওনাকে ডাকছেন। তিনি এত সুন্দর করে দেখেছেন, যার চেহারাটা খুবই উজ্জ্বল, হ্যাঁ, এটাকে সৌন্দর্য বোঝানোর জন্য তিনি ডাকছেন ওনাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন সময় আমাকে ডাকতেন, ওনার সঙ্গে খাবারের শরীক হইতো, আমি খেতাম যখন। এমনকি আমি তখন হয়তো আমার মাসিকের হালতেও থাকতাম, এর সঙ্গে ওনার সঙ্গে একই প্লেটে বসে খেতাম। কোন সময় তিনি, আমি যখন কোনো একটি হাড্ডি নিতাম ওকে খাওয়ার জন্য, হাড্ডির গোস্ত অনেকে পছন্দ করেন, যা আমি পছন্দ করতাম, তো আমি খেয়ে এখানে রেখে দিতাম, গোস্ত খেয়েছি, হাড্ডিটা আসে। পরে তিনি ওই হাড্ডিটা আবার নিয়ে উঠে নিজে হাড্ডিটাকে আবার চুষতেন, যেটা আমার গালে লেগেছে, মুখে লেগেছে, আদর, মায়া মমতা প্রকাশ করার জন্য, ভালোবাসা প্রকাশ করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকুন করেছেন। অনেকেই মানে তার বিবিরা এমন ভয়ে থাকে স্বামীর সঙ্গে, এতটুকুন আদর মহব্বতের পরিবেশের কথা চিন্তা করতে পারে না। এরপরে যখন তিনি পান করতেন, পান করতে গেলে তুমি আগে খাও, আমি যখন পান করতাম, কোন জায়গা দিয়ে খেয়েছ, ঠিক ওই জায়গায় তিনি আবার পান করতেন। এইভাবে নিজের স্ত্রীর সঙ্গে প্রেম প্রণয়ের, ভালোবাসার এই যে কাজগুলো আছে, অ্যাকশন, এগুলো আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আমাদের জীবনে। পারিবারিক সৌন্দর্য, এই যে একটা সম্পর্ক তো টিকে থাকে মায়া মমতা ভালোবাসার মাধ্যমে। এখানে শুধু একটা শারীরিক বিষয় শুধু মুখ্য নয়, এখানে শুধু সারাদিন কাজ করার দায়িত্বই শুধু নয়, মানুষের মধ্যে আবেগ, মায়া মমতা ভালোবাসা, এরপরে একটা দুইটা মানুষের এই সম্পর্ক এত সুন্দর করে টিকে থাকে। এবং আরেকবার যখন ঘটনা হলো যে তিনি ওনার কাছে পাঠিয়েছিলেন আরেকজন বিবি একটা খাবার, ওনার সম্ভবত আমার মনে হয় যে আমরা হাদিস শুনছিলাম কয়েকদিন আগে তাফসীরের মধ্যে, মনে আছে কিনা, সম্ভবত এটা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা, না সাফিয়া না, হাফসা রাদিয়াল্লাহু আনহার কাহিনী বোধহয়, যে তিনিও খাবার পাক করছিলেন এবং মা আয়েশার ঘরে সেদিন খাবারের দায়িত্ব। তো হাফসা রাদিয়াল্লাহু আনহা নিজের ভালো খাবারটা একটু
পৌঁছে দিয়েছিলেন যে মা আশাটা রেডি হওয়ার আগেই ওনারটা যেন চলে আসে। তিনি টার পাইছেন, তিনি বললেন তার কৃতদাসীকে খাবার থেকে জলদি নিয়ে যায় হাফসা দেওয়ার আগে, যদি হাফসা আগে দিয়ে দেয় তাহলে তারটা ফেলে দিবি, দিয়ে আমারটা ওনার সামনে দিবি। ফেলতে গিয়ে ওই মেয়েটা তখন ওই প্লেটটা পড়ে গেল, পড়ে গিয়ে প্লেটের কোনা ভেঙে গেল, একটু খাবারগুলো বাইরে পড়ে গেল। তো দস্তরখান ছিল, সেখান থেকে যখন মেয়েটা খেয়াল করে না, কাজের মেয়েটা, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলেন, গারাত উম্মুকুম, তোমার আম্মু তো আজকে চেঁতে গেছে দেখা যায়, কেন হাফসা খাবার দিছে। তো পরে তিনি কি করলেন, খাবারগুলো নিজের হাতে আবার ওখানে উঠে রাখলেন প্লেটে, আর মা আয়েশার ভালো প্লেটটা পাঠিয়ে দিলেন হাফসার কাছে, হাফসার ভাঙ্গাটা মা আয়েশার কাছে ফেরত দিয়ে দিলেন। তো এইভাবে করে তিনি পারিবারিক খুব রাগ গোসা করে, এরকম করলা কেন, তোমার এত স্পর্ধা কেন, ওনার সঙ্গে ঝগড়া করা, মেজাজ গরম করা, কিচ্ছু না করে শুধু বললেন তোমাদের মা খুব রাগ হয়ে গেছে, তার আজকে গাইরাত কম্পিটিশন খুব চেতে গেছে। ওনার খাদিজা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকালের পরে তিনি এত মিস করেছেন ওনাকে, এবং মদিনায় যখন ওনার বাড়িতে আসতো খাদিজার বান্ধবীরা, ওকে, অথবা খাদিজার একজন ছোট বোন ছিল হালা, কোনো সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে একটু খোঁজ খবর নিতে আসতেন। তো যখন দরজা নক করছে, ওকে, তো হালা বলেন যখন দরজা নক করছি, ওকে, তো তখন তিনি বলেন হালা, আল্লাহ দরজায় মনে হয় যেন হালা আসছে, সেই জন্য হালা হয়। হালা মানে খাদিজা ছোট বোন, মানে তিনি এত উদ্গ্রীব খাদিজার মহব্বতের কারণে, তার পরিবারের একজন সদস্য আসছে সেই জন্য হয়, তার এত মিস করেন তিনি খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে। এবং কি আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি ওনার তো বিবি আমার সঙ্গে একসঙ্গে প্রায় 9 জন বিবি একসঙ্গে ছিলেন, যে সব বিবির ব্যাপারে আমার যত মাঝে মধ্যে মনের ভিতরে প্রতিযোগিতা একটু হিংসার ভাব আসতো স্বাভাবিক মানুষ হিসাবে, কিন্তু সবচেয়ে বেশি হিংসার ব্যাপার তো খাদিজার ব্যাপারে, অথচ খাদিজার আমি জীবনে দেখিও নাই, মরে গেছে, তাও এই মহিলার ব্যাপারে আমার মনের ভিতরে এত কষ্ট আসে। কারণ কি, কারণ যখনই তিনি এই কোনো ছাগল জবাই করেন পরিবারের সদস্যদের আগেই বলেন যে ওই অমুক অমুককে দাও, এরা খাদিজার সঙ্গী সাথী ছিল, খাদিজার সই ছিল, ওদের জন্য পাঠাও। আর মনে হলেই খালি বলে খাদিজার কথা খালি বলে, এই কারণে আবার মানে ওনার ব্যাপারে খালি মনের ভিতরে বেশি হিংসা চলে আসতো। তো এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সঙ্গে ওনার সম্পর্ককে রেখেছেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমাদের পারিবারিক জিন্দেগিতে এমন সুন্দর সম্পর্ক দান করেন। আমাদের শেখার উদ্দেশ্য হলো আমরা কোথায় মিস্টেক করছি যেন সেটা কারেকশন করতে পারি, তাই না, ওনাকে অনুসরণ করতে পারি, এই কথাগুলো ছড়িয়ে দিতে পারি। আগামী সেশন থাকবে শিশুদের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে তিনি কি আচরণ করেছেন, তাদেরকে কেমনভাবে তিনি ডিল করতেন, একটা গুরুত্বপূর্ণ শিক্ষা। আগামী সপ্তাহে আমাদেরকে আল্লাহ তৌফিক দিলে আমরা নেব। আবিল্লাহি তৌফিক, আদানের সময় হয়ে গেছে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।